বন্ধুরা আপনারা যদি কিনা আপনাদের ফটো দিয়ে এই ধরনের ভিডিও মেক করতে চান তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাকে এই ভিডিওটি মেক করতে মূলত প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যার নাম কাইনমাস্টার। যে কাইনমাস্টার অ্যাপটি আপনারা খুব সহজে গুগল প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা তার আগে একটা কথা না বললে না, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটন ক্লিক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে বসে বেল বাটনে টাচ করে বসে অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপের মধ্যে আসবো। সো কাইনমাস্টার অ্যাপের মধ্যে আসবার পরে আপনারা যে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার প্লাস অপশনে একটি টাচ করে দিবেন। সো প্লাস অপশনে টাচ করার পরে আপনারা আপনাদের ভিডিও সাইজটাকে মূলত সিলেক্ট করে দিবেন। তো আমি 16:9টাকে সিলেক্ট করে জাস্ট আমি নেক্সট করছি। সো নেক্সট করার পরে আপনারা যে ফটো দিয়ে মূলত কাজটা করতে যাচ্ছেন জাস্ট আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। সো ফটোটাকে সিলেক্ট করার পরে জাস্ট আপনার ফটোটাকে যতটা বড় আপনারা সং করতে চাচ্ছেন জাস্ট আপনারা ততটা বড় করে ফেলবেন। সো তারপরে মূলত আপনারা এই জায়গাতে একটি মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই অপশনে একটি টাচ করে দিবেন। সো টাচ করার পরে আপনারা এই অপশনে একটি টাচ করে দিবেন। অপশনে একটি টাচ করার পরে জাস্ট আপনারা 2 আঙ্গুল দিয়ে জাস্ট আপনারা ট্যাপ করে ধরে মূলত এইটাকে জুম করে নিয়ে আসবেন। সো জুম করে এনে জাস্ট আপনারা আপনাদের সাইজ মতো এই জায়গাতে সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট আপনারা ডান কর্নারে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা টিক মার্ক একটি টাচ করে দিবেন। সো ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনারা একটি ভিডিও আছে, ভিডিওটাকে ডাউনলোড করার পরে জাস্ট আপনারা এই জায়গাতে একটা অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, জাস্ট আপনারা লেয়ার অপশনে একটি টাচ করে দিবেন। লেয়ার অপশনে একটি টাচ করার পরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট আপনারা মিডিয়া অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করার পরে মূলত আপনাদের ডাউনলোডকৃত যে ফাইলটা মূলত আপনারা ডাউনলোড করেছেন জাস্ট আপনাদেরকে সেই ফাইলটাকে মূলত ইনপুট করতে হবে। তো সিম্পলি আমি ইনপুট করে ফেললাম। ইনপুট করার পরে আপনারা সেম প্রসেসে আগে যে মাঝখানে অংশটি এই অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করে জাস্ট আপনারা এই জায়গা থেকে ফুল স্ক্রিন করে জাস্ট আপনারা টিক মার্কে একটি টাচ করে দিবেন। সো টিক মার্কে একটি টাচ করে দেওয়ার পর আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকুই রাখবেন, আপনারা চাইলে বাকিটুকুকে ডিলিট করতে পারেন, ঠিক আছে। এই ফাইলে মূলত একটি সাউন্ড অ্যাড করা আছে, আপনারা চাইলে এই সাউন্ডটাকে অফ করতে পারেন। তো সাউন্ডটাকে অফ করার জন্য জাস্ট আপনারা লেয়ারে একটা টাচ করবেন। লেয়ারে একটা টাচ করার পরে আপনারা একদম ডান সাইডে একটা মাইক চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা মাইক চিহ্নে একটা টাচ করে দিবেন। টাচ করে জাস্ট আপনারা চাইলে এটাকে এই অপশনে টাচ করে জাস্ট আপনারা অফ করতে পারেন। সো বন্ধুরা তারপরে জাস্ট আপনার লেয়ারে একটা টাচ করুন। লেয়ারে একটা টাচ করার পরে একটু নিচে যাওয়ার পরে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লান্ডিং, জাস্ট আপনার ব্লান্ডিং অপশনে একটি টাচ করে দিবেন। এই ব্লান্ডিং অপশনে জাস্ট আপনি একটি টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনার একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন, জাস্ট আপনার স্ক্রিন অপশনে একটি টাচ করে দিবেন। সো স্ক্রিন অপশনে টাচ করে দেওয়ার পরে জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ করে দিবেন। আবারও আপনার সেম প্রসেসে লেয়ারে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে একটি অপশন আসবে অ্যাডজাস্টমেন্ট, জাস্ট আপনার অ্যাডজাস্টমেন্ট অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনার এই যে ব্রাইটনেসটাকে একটু কমাবেন এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন এবং আপনারা সিচুয়েশনটাকে একটু হালকা একটু বাড়িয়ে দেবেন। তো তারপরে আপনারা এভাবে জাস্ট আপনারা বাড়াতে থাকবেন, এভাবে কম বেশি করে আপনারা বাড়াবেন এবং আপনাদের একটু ভিডিওর দিকে মূলত আপনারা একটু খেয়াল রাখবেন যে আসলে কেমন দিলে মূলত আপনাদের ভালো লাগে, ঠিক আপনারা তেমনই দেবেন। তারপরে জাস্ট আপনার টিক মার্কে একটু টাচ করে দিবেন। সো টিক মার্কে একটি টাচ করার পরে মূলত আপনারা প্লে করে দেখতে পান যে আসলে আপনাদের কাজটা কেমন হলো। সো তারপরে মূলত আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা চাইলে কিন্তু এই ইমেজে একটি টাচ করবেন। টাচ করার পরে একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনাদের সামনে একটি অপশন হবে ভিগনেট, জাস্ট আপনারা ভিগনেট অপশনে একটি টাচ করে দিবেন। ভিগনেট অপশনে টাচ করে জাস্ট এই ইমেজে একটি ভিগনেট নিয়ে আসবেন। তারপর জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ করে দিবেন। টাচ করে আপনারা জাস্ট প্লে করবেন। প্লে করে আপনারা মূলত দেখতে পারেন যে আসলে আপনাদের কাজটি কতটুকু কমপ্লিট হলো। তো তারপরে মূলত আপনাদের বাকি থাকে মূলত অডিও সংটাকে অ্যাড করা। আপনারা মূলত কোন সঙের সাথে আপনাদের এই ভিডিওটা মেক করতে চাচ্ছেন সেই সংটাকে মূলত আপনাদেরকে ডাউনলোড থাকতে হবে। তো তারপরে জাস্ট আপনার ওই সাইডে একটু অপশন দেখতে পাচ্ছেন অডিও, জাস্ট আপনার অডিও অপশনকে টাচ করবেন। টাচ করার পরে আপনারা আপনাদের যে ফাইলে সং আছে জাস্ট আপনার সঙ্গে টাচ করে আপনারা আপনাদের ফাইল থেকে সেই সব সংটাকে আপনারা জাস্ট অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পর জাস্ট আপনারা টাচ দিবেন। টাচ করার পরে আপনারা জাস্ট প্লাস অপশন একটা টাচ দিবেন। টাচ করার পরে আপনাদের সংটাকে মূলত অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনার চাইলে এই জায়গা থেকে আপনাদের যতটুকু দরকার আমি জাস্ট এইটুকু রাখবো। তারপরে জাস্ট আপনার এই অপশনে টাচ করার পরে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন ট্রিম, জাস্ট আপনারা ট্রিম অপশনে একটা টাচ করে দিবেন। ট্রিম অপশনে একটি টাচ করার পরে জাস্ট আপনারা আপনাদের যতটুকু দরকার জাস্ট আপনারা ট্রিম টু রাইটে টাচ দিলে কিন্তু বন্ধুরা আসলে আমাদের ডান সাইডের অংশটুকু কিন্তু কেটে যাবে। সো বন্ধুরা ভিডিওটাকে মেক করার পরে জাস্ট আপনারা যদি কিনা এই ভিডিওটাকে আপনাদের গ্যালারিতে যদি কিনা আপনি সেভ করতে চান, সো সেভ করার জন্য জাস্ট আপনারা আপনাদের ফোনের একদম ডান সাইডে একটি তীর মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা তীর মার্কে একটি টাচ দিবেন।
তীর মার্কে টাচ করার পর জাস্ট আপনারা নিচে দেখতে পাবেন 180/180/720 আপনার এবং 30 ফ্রেম রেট দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাবেন সেভ অর এক্সপোর্ট থাকতে পারে বা এক্সপোর্ট বা সেভ থাকতে পারে। জাস্ট আপনারা একটি অপশন থাকবে, জাস্ট আপনার সেভ ইট বা এক্সপোর্টে আপনারা টাচ দিবেন। এবং আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।